ফোনটা বলে যে তাকে নাকি যুদ্ধে নিয়ে যাওয়া হবে ফ্রন্ট লাইনে। আমাকে যুদ্ধক্ষেত্রে নেওয়া হচ্ছে, আব্বা হয়তো আর কথা বলতে পারবো না। শেষবার মতো ফোন দিয়ে এমন কথাই বলছিলেন নাজিরউদ্দিন। কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী, স্তব্ধ হয়ে গিয়েছিলেন বাবা। টাঙ্গাইলের ঘটাইল উপজেলার কর্মশী গ্রামের যুবক নাজিরউদ্দিন জীবিকার তাগিদে গিয়েছিলেন রাশিয়ায় একটি প্যাকেজিং কোম্পানিতে চাকরির আশায়। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাকে পাঠানো হয় এক ক্যাম্পে। এরপর 14 দিনের সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় রাশিয়া ইউক্রেন সীমান্তে। হাতে তুলে দেওয়া হয় অস্ত্র। 120টা করে গুলি ফোড়া লাগছে, শুধু 20টা করে বোম, এইসব আর কি করা লাগছে। আর বোম ফুটাবার যায় সেটা একটা কানে শুনে নেবো, একটা হাতে বারুজেরই খাইছে, মানে একটা হাতেও সমস্যা হয়ে গেছে। ওইখানে তারপরে কিছুদিন থাকার পরে ওইখান থেকে আবার নিয়ে গেছে আরেক ক্যাম্পে। সে যুদ্ধক্ষেত্র থেকে একদিন ফোন করে জানান তাকে ফ্রন্ট লাইনে নেওয়া হচ্ছে, হয়তো আর কখনো পরিবারের সঙ্গে কথা হবে না। মেয়েকে দেখে রাখার অনুরোধ করে কান্নায় ভেঙে পড়েন। এরপর থেকে নিখোঁজ, কোনো ফোন নেই, কোনো খোঁজ খবরও নেই। আমি অনেক দিন ঘুরে আমার ছেলেকে সুস্থ হয়ে আমার কাছে ফেরত দেয়। স্ত্রীর শোকে ভেঙে পড়েছেন, খাওয়া দাওয়া বন্ধ। ছোট্ট মেয়ে সুমাইয়া প্রতিদিন অপেক্ষা করে বাবার জন্য। বৃদ্ধ বাবা দিনের পর দিন ছেলে ফেরার প্রহর গুনছেন। ফোনটা বলে যে তাকে নাকি যুদ্ধে নিয়ে যাওয়া হবে ফ্রন্ট লাইনে নিয়ে যাওয়া হবে। সে আর কথা বলতে পারবো কিনা বাড়িতে, সে আর বলছে যে আমি তোমাদের আর মুখ দেখতে পারবো কিনা, আমি আর কথা বলতে পারবো কিনা আমি জানি না। এখন আল্লাহ জানে, সবাইকে বললো আমার জন্য জানি দোয়া করে। আমি আর তোমাদের দেখতে পারবো কিনা, মুখ দেশে আল্লাহ নিব কিনা। আমরা সরকারের কাছে জোর দাবি করি যে আমার বাইকে যেন মানে সুস্থভাবে আমরা দেশে ফেরত পাই। আমাকে যে দালাল আমার ভাইকে নিয়েছে, সে আসলে এভাবে বলে নেয় নাকি যে ইউক্রেন পাঠাবে, যুদ্ধ বিধ্বস্ত দেশে পাঠাবে, এই জন্য আমাদের বলে দেয় নাই। কিন্তু আমাদের দালাল আমাদের সাথে যে প্রতারণা করেছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই। দালালের সাথে কথা হয় যে ওরে প্যাকেজিং কাজে দিবে, সে কাজে না দিয়ে ওকে যুদ্ধে নিয়ে গেছে, রাশিয়া থেকে ইউক্রেনের যুদ্ধে নিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, নাজিরের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে। পরিবারের কাছে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এটা তো প্রকৃতপক্ষে ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখবে, তো আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক বরাবর সেই চিঠি অগ্রাহ্য করেছি। হ্যাঁ, জেলা প্রশাসক এটা নিঃসন্দেহে মন্ত্রণালয়ের উপরে আইনগত ব্যবস্থা তাকে সহায়তা। 2017 সালে নাজিরউদ্দিন ইরাকে গিয়েছিলেন। 3 বছর চাকরি করে দেশে ফিরে ব্যবসা করলে সফল হননি, তাই আবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে ঢাকার মিরপুর এলাকার এসপি গ্লোবাল নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের যোগাযোগ হয়। সেই প্রতিষ্ঠানের মামুন নামের এক ব্যক্তির মাধ্যমে রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন নাজির। চুক্তি অনুযায়ী 12,20,000 টাকায় গেল 15 ডিসেম্বর রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন নাজিরউদ্দিন। মোর্শেদ আলম, সময়ের আলো।